একবার মজে গেছে পাগল, তার কি এই দুনিয়ার কথা মনে থাকে? কিসের টাকা, কিসের বাড়ি, কিসের ঘর, কিসের দাম সম্পদ। তাই তো রুটি কোনো কথা বলতে গেলে কেউ যদি আউট কোনো কথা বলে তখন লাইনটা কেটে যায়। তখন আপনাদের কিছু নাও হতে পারে, কিন্তু আমাদের অনেকটা ক্ষতি হয়। কারণ যে বল নিয়ে খেলা করে সে জানে কোন লাঠি গোল হবে। তাই যদি কেউ আর যারা উঠবেন তারা যখন ওই যে আমরা বসি, যখন হ্যান্ডস পার্টি কনসার্ট করি তখন উঠে যাবে, সমস্যা নেই। কি বলেছে তখন? রাসূল বলেছে, রাসূল মুখ দিয়ে যাহাই প্রকাশ করেছে তাহা সুন্নাত। আল্লাহ থেকে রাসূল পেয়েছেন, রাসূল থেকে কিভাবে হযরত আলী আসলো? একদিন খাদিরা খুম এক জায়গার মধ্যে ১৬ লক্ষ সাহাবীগণ নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী ভাষণ দিয়েছিলেন, যেটাকে আমরা বিদায়ী হজ বলি। বাবা, আমার কথা কি আপনাদের বিরক্ত লাগে? বিরক্ত লাগলে আমাকে বলবেন, আমি কথা কমিয়ে দিব। ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শেষ বিদায় ভাষণের মধ্যে পাক পাঞ্জাতন গঠন করেছিলেন একটা গিলাপের নিচে। সেই গিলাপের নিচে ছিলেন হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাক পাঞ্জাতন গঠন করার পর তখন ১৬ লক্ষ সাহাবীগণ মানে ১,২৫,০০০ এই সাহাবীগণের সামনে আলীর ডান হাতটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতে ধরে আলীর ডান হাতটা উঁচু করে বলেছিলেন, আজকে থেকে যদি আমি তোমাদের জ্ঞানের শহর হই, ওই শহরের দরজা হযরত আলী। আজকে থেকে আমি রাসূল যদি তোমাদের জ্ঞানের শহর হই, ওই শহরের দরজা হযরত আলী। তখন সে মৌখিক ভাবে খেলাপথ পেলেন। এই খেলাপথটা কিন্তু আর কেউ পায় নাই। তবে আমার হযরত আলীর এখানে কিছু কথা, বর্তমান হযরত আলীকে ৪ নাম্বার খলিফা বলা হয়। যে হযরত আলী আলিমের নুকতা পর্যন্ত তার নিচে চলে এসেছে ভক্তির জুড়ে, এবং আমার রাসূল খেলাপথ দিয়েছেন, আজকে থেকে আমি তোমাদের জ্ঞানের শহর হচ্ছে ওই শহর। বর্তমান সমাজের মধ্যে আলী হলো ৪ নাম্বার খলিফা। তাই আল্লাহ থেকে রাসূল, রাসূল থেকে খেলাফত প্রাপ্ত হযরত আলী। এই হলো সিয়াসাতটা হাদিসের মধ্যে বলেছে, রাসূলের মুখের কথা হলো সুন্নাত, তাই হাদিসে এই কথা বলেছে। তারপরে কবিতার গানের মধ্যে কি বলেছে? নিয়তর গুরু কেমন রে পাগল, নিয়তর গুরু কেমন ওর নিয়তর গুরু কেমন রে পাগল, নিয়তর মুর্শিদ কেমন বাজান। এই ৩ ধারা পাত্র যারা বাজান, আল্লাহ নবী আলী তারা দয়াল হলো তাদেরই একজন। ওরে পাগল, দয়াল হলো তাদেরই একজন। ওরে পাগল, দয়াল হলো তাদেরই একজন। এই ৩ ধারা পাত্র যারা আল্লাহ নবী আলী তারা মুর্শিদ হইল তাদেরই একজন। ওরে পাগল, মুর্শিদ হলো তাদেরই একজন। ওরে পাগল, দয়াল হলো
নাসির ভাই চিনলি না তোর জয়নাল কেমন তোর ওরে চিনলি না তোর জয়নাল কেমন তোর ওরে পাগল মন চিনলি না তোর জয়নাল কেমন তোর ওরে চিনলি না তোর মন কেমন তোর ওরে পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন তোর বলছে এই তিন ধারা প্রাপ্তি যারা আমার আল্লাহ আমার নবী হযরত আলী তারা একজন মুর্শিদ কোরআনে আছে ওলিয়াল মুর্শিদা মুর্শিদ আর ওলি মুর্শিদ শব্দের অর্থ কি জানেন বাজার বর্তমান ভাষার পেশ মুর্শিদ শব্দের অর্থ হলো একজন শিক্ষক একজন মাস্টার কারণ স্কুলে যদি যান স্কুলে কি মা বাবা কি ছাত্রের কাছে পড়তে দেয় না মাস্টারের কাছে দেয় একজন শিক্ষক কারণ মাতা গুরু পিতা গুরু গুরু দোস্ত ভাই ইহার চাইতে অধিক গুরু আমার ভজনের কামাই একজন মাস্টার হলো প্রিয় মুর্শিদ তাই বর্তমান নবুয়ত যাওয়ার পরে বেলায়েত আসছে বেলায়েত যাওয়ার পরে আর বর্তমান তৌহিদি জামানা চলতেছে এই তৌহিদি জামানার বাংলা হলো মুর্শিদপুর একজন মাস্টারের কোল একজন মাস্টারের কাছে গিয়ে আত্মসমর্পণ করলেই ওই গুরু যে কর্ম দিবে সেই কর্ম করলেই এই মানব জীবন ধন্য হবে আল্লাহ থেকে রাসূল রাসূল থেকে হযরত আলী থেকে বর্তমান এই যে আমি বাউল শামীম সরকার আজকের গুরু এই যে পাইছেন কোরআন এবং হাদিস কোথায় পাইছেন আপনারা সবাই ক্লিয়ার তাই তো কবি গানের মধ্যে কি বলেছে চিনি না তোরে জয়নাল কেমন তোর পাগল চিনি না তোর মুর্শিদ কেমন তোর চিনি না তোর জয়নাল কেমন তোর পাগল চিনি না তোর মুর্শিদ কেমন মুর্শিদ কেমন চিনি না তোর জয়নাল কেমন তোর পাগল চিনি না তোর মুর্শিদ কেমন